বাবাজি ফেরাউন খোদা দাবি করত রে বাবাজি, কিন্তু রাতের বেলা জঙ্গলে যেয়ে বলতো, আল্লাহ আমি জানি গো আমি খোদা না, তুমি খোদা। এইভাবে কান্না করতো। তার বান্দার যখন বৃষ্টি লাগতো আসিয়া বলতো, খোদা বৃষ্টি লাগবে। জঙ্গলে কান্না করে বলতো, আল্লাহ আমি জানি গো আমি খোদা না, তুমি খোদা, কিন্তু আমারে খোদা বললে বড় ভালো লাগে, আমার আফসোস মিটিয়ে দাও, তুমি বৃষ্টি নাজিল করে দাও। আল্লাহ বৃষ্টি নাজিল করে দিত বাবা, বৃষ্টি নাজিল করে দিত। মতলব বাস দুনিয়া চায়, আখেরাত চায় না। এই জন্য আল্লাহ দুনিয়ায় তারে দান করেছে। দুনিয়ার সুখ তো সামান্য দিন, আখেরাতের সুখ লম্বা। আখেরাতের দুঃখ কি লম্বা, আখেরাতের কষ্ট কি লম্বা। আমার কথা বিরক্ত হইতেছেন? হ্যাঁ, আমার কথাবার্তা বুঝেন আপনারা? যেরকম বুঝেন বাইরে আমার খেয়াল করেন, ভালো করে। বাবাজি, আমার আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন, পৃথিবীর কেউ হায়াত দিতে পারবে না। আমার আল্লাহ মৌত দিয়েছে, আল্লাহ আমাদেরকে মৌত দিয়েছে, হায়াত দিয়েছে, রিজিক দিয়েছে, দুটো চক্ষু দিয়েছে, জবান দিয়েছে, জিহ্বা দিয়েছে, নাক দিয়েছে, কান দিয়েছে, হাত দিয়েছে। বাবাজি জিহ্বার নিচে সমুদ্র দিয়েছে, সমুদ্র দিয়েছে। তোমার আমার দেহে সমুদ্র আছে, তোমার আমার দেহের মধ্যে নদী আছে, তোমার আমার দেহের মধ্যে জমিন আছে, তোমার আমার দেহের মধ্যে পাহাড় আছে, তোমার আমার দেহের মধ্যে ত্বক শক্তি আছে, বাক শক্তি আছে, দৃষ্টি শক্তি আছে, শ্রবণ শক্তি আছে, ঘ্রাণ শক্তি আছে, শ্বাস শক্তি আছে। আসতে কর সুবহানাল্লাহ কইলে বাইনা সিংহের মানুষ কি ভয় পান নাকি? বহু লোক আছে বোর ডরে সুবহানাল্লাহ কয় না। বেটা কই কেন যদি জোরে কই বাসার থেকে বউ শুনব, কারণ স্বামীর কণ্ঠ তো স্ত্রী চিনে। বাসায় গেলে যদি তোমার দু গলা হতো জোর, আর কেউ আওয়াজ উঠলাম না, খালি তোমারই শুনছি। এই জন্য ই ডরে বেটা সুবহানাল্লাহ কয় না। আপনার বাইনা সিংহের মানুষ ই ডর বয়ে আছে না, কই না সুবহানাল্লাহ? আরে জোরে আল্লাহু আকবার, আরে জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। ঘুম ভাঙছে? কে কে ঘুমে আছেন হাত তুলেন তো। এরা ঠিকই তুলছে। আপনারা সজাগ আছেন? মারহাবা কর, জোরে কর। আমি বহু বছর আগে 10-12 বছর আগে এক দরবারে গেছিলাম ওয়াজ করতে। কইতে পারেন 10-12 বছর আগে? হ্যাঁ, আমি ছাত্র, একদম স্টুডেন্ট জীবন থেকে ওয়াজ করতে মাহফিলও গেছি। ছোটো মানুষ তো দিতে দিতে রাত 3টায় দিছি, সারা রাত ওয়াজ চলে। 3টার সময় ওইটা দাঁড়ায় বয়ান করতেছি। তখন বললাম দেখি কেউ ঘুমায়, কেউ জিমায়, কেউ আবার ধুমা টুমা টানতেছে, ঘুরে ঘুরে খালি। আমি কইলাম কে কে জাহান্নামে যেতে চান হাত উঠান তো দেখি। 2-4 জন ঘুমাছিল, আর ফালদে হাত উঠাইতেছে। কই যাইতে? জান্নাতও যাইতাম। হুজুর তো জান্নাতের কথা কইছিল, দুজকের কথা। আমি কি বুঝছি না, কি বুঝলি কি হাত উঠাইতাম? তার মানে কেউ দুজকে যেতে চায় না, জান্নাতে সবাই যেতে চায়। এবার ভাবছি জান্নাতের টিকির জায়গা ফাল দিয়ে উঠে গেছে। কথা কোন ঠিক কিনা? যেন হুশ থাকতে হবে। কি থাকতে হবে? আমার প্রাণের বাবাজিরা রে, খেয়াল করে ভালো করে। বাবাজি, এই জন্য আল্লাহ নবীর উম্মত হয়েছি বিনা দরখাস্তি। আখিরি নবীর উম্মত আল্লাহ বানাইছে, আমাদেরকে সুযোগ করে দিয়েছে। আমাদেরকে আমার আল্লাহ এত দয়া করেছে, পৃথিবীর কোন উম্মতকে এত দয়া করে নাই। আমাদেরকে এমন মায়া করেছে, আর কোন উম্মতকে মায়া করবে না। আমাদেরকে সবার শেষে পাঠাইছে, সবার আগে জান্নাত দিবে, সবার আগে জান্নাত দিবে। বাবাজি, বাবাজি, কিভাবে জান্নাত দিবে? আকাবির হযরত বুজুর্গানে দিনগণ বলেন, মানুষ যখন ঘুমায় সবশেষে কান ঘুমায়, কান সবশেষে কান ঘুমায়। বাবা বিছানায় শুয়ে গেছে, চক্ষু বাবা মুজে ফেলছে, কিন্তু হাত দিয়ে পাকা দিয়ে বাতাস করতেছে। যদি কোন ঘুমান নাই, এখনো ভালো করে ঘুম ধরে নাই। কথা খারাপ। একটু পরে বাবা পাকাটা ছেড়ে দিছে। সকালবেলা তোরা কি গল্প করেছ আমি সব শুনছি। তুমি না ঘুমিয়েছিলাম? ঘুমাইল।
পরিপূর্ণ ঘুম আসে না, মানে কান ঘুমায় না বাবাজি, সর্বশেষ কান ঘুমায় মসজিদে ফজরের আজান যখন হয়, সর্বপ্রথম কান ঘুম থেকে উঠে। সবার শেষে কান ঘুমায়, সবার আগে কান ঘুম থেকে উঠে। আকাবির বুজুর্গানে দিন বলেন, আমরা উম্মতে মুহাম্মদী কান যেমন সবার শেষে ঘুমায়, সবার আগে উঠে, আমরা উম্মতে মুহাম্মদী সবার শেষে আসছি, সবার আগে আগে জান্নাতে যাব। কাউ আটকাতে পারবে না, একমাত্র শেষ নবী, রহমতের নবীর উম্মত হওয়ার কারণে। আল্লাহ বলেন, হে জিবরিল যাও, আমার হাবিবরে জানিয়ে দাও, জিবরিল আমি না শেখ নবী। ইব্রাহিম খলিল আল্লাহর সাথে বন্ধুত্ব করেছে, বন্ধুত্ব করার জন্য প্রস্তাব দিয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর সাথে বন্ধুত্ব করার জন্য প্রস্তাব দিয়েছে, আমার আল্লাহ তার প্রস্তাব গ্রহণ করেছে। ওই আল্লাহ নিজে আপনার সাথে বন্ধুত্ব করার জন্য প্রস্তাব দিছে। ইব্রাহিম নবী প্রস্তাব দিছে, আল্লাহ রক্ষা করছে। আর জিবরিল কয়, নবী ওই আল্লাহ আপনার সাথে বন্ধুত্ব করার জন্য নিজে প্রস্তাব দিছে। দাম কত? সুবহানাল্লাহ। জোরে কম। বাইরে আমার খেয়াল করে ভালো করি, ও বাবাজি, আমাদের দাম আল্লাহ বাড়াই দিছে শেষ নবীর উম্মত হওয়ার কারণে, 30 পারা কোরআনের কারণে, লাইলাতুল কদরের কারণে, লাইলাতুল বরাতের কারণে, বাবাজি জুমাবারের কারণে আমাদের ইজ্জত আমার আল্লাহ বাড়াই দিছে। এশারের নামাজের কারণে, এশারের নামাজের কারণে। এশারের নামাজ কোন নবীর উম্মত পড়ে নাই, একমাত্র বাবা উম্মতে মুহাম্মদীকে আল্লাহ উপহার দিয়েছে। বাবাজি আদম নবী যখন বাবাজি 350 বছর কান্না করেছিলেন, কান্না করার পরে ওনার দোয়া মোনাজাত যেদিন কবুল হয়েছিল, ওই সময় ছিল ফজরের সময়। ফজরের সময় ভোরবেলা ছিল আরাফার মাটি, মিলন মেলার ময়দান, যেখানে বাবা আজ হাজিরা একত্র হয়। বাবাজি ওই ময়দানে আমাদের বড় আম্মা হাওয়া আলাইহিস সালামের সাথে মিলন হয়, সাক্ষাৎ হয়। তারা কান্না করেছেন 2 হাত বাড়াইয়া। আদম নবী বলে, মালিক আল্লাহ রব্বুল আলামিন 350 বছর ধরে কান্না করতেছি, আমাকে যখন জান্নাতে তুমি বানায় জিন্দা করেছিলাম, অচল বড়ি সচল করেছিলাম, আমি জান্নাতের পাতায় পাতায় ডালে ডালে দেয়ালে দেয়ালে আপনার নামের সাথে একজন ব্যক্তির নাম দেখেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ব্যক্তি মনে হয়, উনি মনে হয় আপনার প্রিয় হাবিব, রহমতের নবী হবেন। ওগো আল্লাহ, ওই নবীর উসিলা নিয়ে দোয়া করি, আমার দোয়া কবুল করো। আল্লাহ বলেন, আদম রে, রে আদম, তুমি যদি 350 বছর আগে আমার এই হাবিবের উসিলা নিয়ে দোয়া করতাম, আমি তোমার 350 বছর ঘুরাইতাম না, তখন দোয়া কবুল করতাম। সুবহানাল্লাহ। বাবাজি আল্লাহ বলেন, আদম রে, আদম, তুমি তো দোয়া করেছো, তোমার দোয়া শুধু আমি এখানে কবুল করলাম না, কিয়ামত পর্যন্ত তোমার সন্তান যারা এই ময়দানে দোয়া করবে, তাদের সবার দোয়া আমি কবুল করব। আর আদম নবী শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়লেন, 2 রাকাত। বাবাজি ফজরের সময় আল্লাহ বলেন, আমার আদম 2 রাকাত নামাজ পড়েছি, আমি আল্লাহ ফজরের নামাজ 2 রাকাত ফরজ করে দিলাম। ফজরের নামাজ 2 রাকাত পড়ে দিলাম। বাবাজি ইব্রাহিম নবী যেদিন অগ্নিকুণ্ড থেকে মুক্তি পেয়েছিলেন, অথবা মুসা নবী ফেরাউনের কাছ থেকে মুক্তি পেয়ে যখন ওপারে চলে গিয়েছিলেন, তখন সেই সময়টা ছিল জোহরের সময়। জোহরের সময় ঠিক ওই সময় উনি বাবাজি শুকরিয়া তান 4 রাকাত নামাজ পড়ে নিলেন। আল্লাহ বলেন, আমার ইব্রাহিম 4 রাকাত নামাজ পড়েছি, আমি আল্লাহ ওই 4 রাকাতকে জোহরের 4 রাকাত ফরজ করে দিয়েছি। বাবাজি 40 দিন বন্যা ছিল নূহ নবীর। 40 দিন পরে যখন নৌকা জমিনে লেগে গেল, ওই সময় ছিল আসরের সময়, তিনি শুকরিয়া তান 4 রাকাত নামাজ পড়ে নিলেন। আল্লাহ বলেন, আমার নূহ
4 রাকাত নামাজ পড়েছি, আসরের 4 রাকাত নামাজ আমি ফরজ করে দিয়েছি। দাউদ নবী আসরের পর থেকে আল্লাহর কাছে মুনাজাত করতেছেন দোয়া কবুলের জন্য, কান্না করতে 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 বেলা যখন ডুবে গেছে তখন জিবরিল আসিয়া খোঁজ খবর দিছে, নবী গো আপনার দোয়া আমার আল্লাহ কবুল করছে। তখন দাউদ নবী শুকরিয়া তান 4 রাকাত নামাজ শুরু করেছে, বেলা ডুবে গেছে। ওই সময় 4 রাকাত নিয়ত করে শুরু করেছে। বাবাজি 3 রাকাত নামাজ পড়ে উনি বেহুশ হয়ে জমিনে পড়ে গেছেন। 4 রাকাত নামাজ পড়তে পারেন নাই, 3 রাকাত পরে বেহুশ হয়ে পড়ে গেছেন। আল্লাহ বলেন আমার দাউদ 3 রাকাত পরে বেহুশ হয়ে পড়ে গেছে, হে এই জন্য আমি আল্লাহ 3 রাকাত মাগরিবের নামাজ ফরজ করেছি। আল্লাহ বলেন হাবিব ও দোস্ত, আমি আল্লাহ এশারের নামাজ কোন নবীর উম্মত পড়ে নাই, আমি আল্লাহ নিজে আপনার উম্মতের শান মান বাড়ানোর জন্য এশারের নামাজকে আমি আল্লাহ উপহার দিয়ে দিলাম। ভাই আমার খেয়াল করেন ভালো করে, ও বাবাজি এই জন্য অনুরোধ করে বলি রে, নিজের শান মান আল্লাহ বাড়াই দিছি, নিজের ইজ্জত ধরে রাখো, নিজের সম্মান ধরে রাখো। টাকা আছে পকেটে, হেফাজত করতে হবে, হতে হবে কিনা বাবা? টাকা থাকতে করতে হবে, কাজের শুরুতে ইনশাআল্লাহ বলতে হবে, ব্যর্থ হলে বলে লাভ নাই। লাভ আছে? বেচারা বাজারে গেছে গরু কিনতো, বন্ধুর সাথে দেখা হয়েছে, বন্ধু কই যাও? কো বাজারে গরু কিনবো। কও না ইনশাল্লাহ। পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, ইনশাল্লাহ কি দরকার? কারণ পকেটে টাকা থাকলে মাম খুব গরম থাকে, তখন ইনশাল্লাহ নাই, আল্লাহ আকবার নাই, কেউ মানুষ মনে করে না। আছে কি না? আমাদের সমাজে বহু লোক আছে নিজের নাম লিখতে পারে না, কিন্তু হারা গামটারে বেড়ে ফেস লাগাই রাখছে, কথা কয় না। আছে কি না? এই শয়তানি ছাড়তে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। কার কাছে জবাব? তোমারও দিতে হবে, আমারও দিতে হবে, আমারও বিচার হবে, কঠিন বিচার, আপনার চেয়ে বেশি হবে, কথা কনা। সকলকে বিচার দিতে হবে। মারহাবা কন্যা আমার বানের বাবাজি, খেয়াল করেন ভালোভাবে। ও বাবাজি এই জন্য আমি আমার হিসাব আমি দিতে হবে, আপনার হিসাব আপনি দিতে হবে। বাবাজি আদালতে বিচার হবে, বিচার হবে, বিচার। ইজ্জত ধরে রাখতে হবে, সময় মতো ইনশাল্লাহ বলতে হবে। ওই ছেলে বাবা ইনশাল্লাহ বলে নাই, বাজারে গেছে, চুরে পকেট মেরে টাকা নিয়ে গেছে, শূন্য হাতে বাড়ি পেয়েছি। বন্ধু বলে আবার দেখা হয়েছে, বন্ধু গরু কিনছো নি? কয় ইনশাল্লাহ চুরায় নিয়ে গেছে। আপনি এখন ইনশাল্লাহ কেউ লাভ হইব? জাগা মতে কইতে কি কইতে হইব? জাগা মতে হাসলেও সব হয়, কাঁদলেও সব। কাঁদলেও কি সব? সিনেমা দেখতে কাঁদলে সব। কথা বেড়ে কই আমি তো এমন কান্না এবারে সিনেমা দেখতে কাঁদতে, আপনি হাসলে সব হইব? এটা কাঁদে আর হাসেন না, গুণা 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 কি গুণা। কিন্তু জাগা মতে হাসলেও সব হয়, কাঁদলেও সব হয়। মারহাবা কন্যা। আল্লাহ নবী হাসাতেন তো। একদিন খেজুর খেয়ে খেয়ে সাহাবীদেরকে নিয়ে খেজুর খেতেছেন নবীজি, কিন্তু সব বিচিগুলা হযরত আলীর সামনে রাখতেছে। কার সামনে? নবী খেজুর খাওয়ার শেষে বলে উপস্থিত সাহাবীরা, বলো তো সবচেয়ে বেশি খেজুর খেয়ে খাইছে? একজন আরেকজন দিয়ে তাকায়, নবীকে দেখো না যার সামনে বিচি বেশি হ্যাঁ খাইছে। সুবহানাল্লাহ। সবাই চেয়ে দেখে হযরত আলীর সামনে বিচি বেশি, কারণ রাসূলুল্লাহর বিচিও রাখছে। মারহাবা। সাহাবীরা হাসতেছে। হযরত আলী তো বড় আলিম ছিলেন, পণ্ডিত, উনি সাথে সাথে এক একমতে উত্তর দিয়ে বলতেছেন, কেউ কেউ আবার আছে বিচি সহ খেয়ে ফেলছে। উনি উত্তর এসে তখন সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সহ মুস্কি হেসে দিছে, মুক্তার দানার মতন দাঁতগুলা বের হয়ে গেছে। ওই যে আপনারা হাসছেন, সাহাবীদের হাসির সাথে মিলে গেছে, আমলনামায় সাফ হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। হাসতেন তো বাইরে আমার খেয়াল করে ভালো করে। ও বাবাজি এই জন্য বাবা আমার ইজ্জত আমি ধরে রাখতে হবে, আপনার ইজ্জত আপনি ধরে রাখতে হবে। বাবা সবচেয়ে বড় ইজ্জত হলো আমরা ইমানওয়ালা, ইমানদার, মুসলিম, সুন্নি। আমাদের ইমান আছে,
আমাদের ইমানকে ধরে রাখতে হবে। চলে বলে কলে কৌশলে ভাড়াটি করে কেউ যেন ইমান ভাগায় না নিতে পারে। তোমার ঘরের সম্পদ কেউ যদি ভাগায় নিয়ে যায়, যে সফল ব্যক্তি নয়। পকেট থেকে চোরায় যদি টাকা নিয়ে নেয়, স্ত্রী সফল স্বামী বলবে না, গালাগালি করবি। ঠিক আমি ইমানদার মুসলিম হিসাবে জন্মগ্রহণ করেছি, ওই ইমান নিয়ে যেন কবরে যেতে পারি, ইমান নিয়ে কবরে যেতে পারি। আল্লাহ ইমানদারকে ভালোবাসে। এই জন্য একবার নয়, দুবার নয়, 20 বার নয়, 30 বার নয়, 79 বার ইমানদারকে কোরআনে আল্লাহ ডাক দিছে। 79 বার আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়েছেন। ইমানদারকে বড় আদর করি। ও ইমানদার মুসলিম নারীরা, মুসলমান যুবক, বৃদ্ধ, আবাল যারা শুনতেছ, অনুরোধ করে বলি, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, চিন্তা করো, পরিষ্কার মানুষ হও, পরিষ্কার দিল সাফ করে চলো, জবান পরিষ্কার করো, কান পরিষ্কার করো, নাক পরিষ্কার করো, তোমার কলব পরিষ্কার করো, হাত পরিষ্কার করো, পা পরিষ্কার করো। এটা কেমনে হবে বাবা? সাবান ঘষা দিলে পরিষ্কার হবে না, পায়ের মধ্যে সাবান মাজলে বাবা পা পরিষ্কার হবে না, হাত দিয়ে মধ্যে সাবান লাগালে হাত পরিষ্কার হবে না। ও বাবাজি, জিহ্বায় ঘষালে জিহ্বা পরিষ্কার হবে না, কানে ঘষালে কান পরিষ্কার হবে না, নাকে ঘষালে নাক পরিষ্কার হবে না। কেমনে পরিষ্কার করবেন? কানের গুনাহ হলে মাপ চান, নাকের গুনাহ হলে মাপ চান, জিহ্বার গুনাহ হলে ক্ষমা চান, পায়ের গুনাহ হলে ক্ষমা চান, হাতের গুনাহ হলে ক্ষমা চান, দিলের গুনাহ হলে ক্ষমা চান, চোখের গুনাহ হলে ক্ষমা চান। ক্ষমা চাবেন, মাপ হলে চোখের গুনাহ যদি মাপ হয় চোখ পরিষ্কার, কানের গুনাহ মাপ হলে কান পরিষ্কার, জবানের গুনাহ ক্ষমা হলেন জবান পরিষ্কার। ও বাবাজি, কানের মধ্যে 19টা ছিদ্রি আছে বাবা, 19টা ছিদ্রি আছে। 19টা ছিদ্রি আল্লাহর নামে যে ভরপুর করতে পারবে, তার কান আমার আল্লাহর কুদরতি কান হয়ে যাবে, আমার আল্লাহর কুদরতি কান হয়ে যাবে। 19টা ছিদ্র ভরতে পেরেছেন না পেরেছেন বুঝবেন কেমনে? ওয়াজ শুনতে ভালো লাগে, গান শুনতে ভালো লাগে, তেলাওয়াত শুনতে ভালো লাগে, যাত্রা শুনতে ভালো লাগে, আজান শুনতে ভালো লাগে, অশ্লীল গালাগালি শুনতে ভালো লাগে। মনে করবেন এক কান আল্লাহর নামে ভরছেন এক ছিদ্রি, আর এক ছিদ্রি ভরেন নাই। সব ছিদ্রি যেদিন ভরবে সেদিন বাবা আল্লাহর নাম ছাড়া আর কিছু তোমার কাছে ভালো লাগবে না। আল্লাহ আল্লাহ রসুল ছাড়া, শরীয়তের বিধান ছাড়া আর কিছু ভালো লাগবে না। কিন্তু এখন ভালো লাগে, আপনার গান শুনতে ভালো লাগে, ওয়াজ শুনতে ভালো লাগে, বিয়া শাদী লাগলে গীত গায়নি না, বক্স লাগায় না। যদি কোনো আজি সাহেব আপনার বাড়ির বক্স চলতেছে, কারণ কি করে ভাই কয়ে লাভ নাই, আমার নাতিটাই বাজাইতেছে। কথা হয় না, আপনাদের এলাকার কথা না, এটা আমার এলাকার কথা। কারণ আপনাদের এলাকা তুই আলোচনা আমি জিগেছি না করে, আমার এলাকা কয় যদি জিগাও, আরে মিয়া আপনি হাজির সব মানুষ, আপনার বাড়ি গান বাজে কেন? আমার নাতি বাজাইছে, ফিরিস্তা বাড়িতে করবো, তোমার নাতি কইছে দম্বুজ দিব। এই সময় বুঝা দিব হাজির সাহেব সিরিয়াল নম্বর করবো। গানের সিরিয়াল নম্বর কি? ওই যে টাকা আছে মহিলা ভাড়া করে নাচে, কতক্ষণ আজ এই ভাই সাহেবের টাকা নাই, বাট আগের 3-7 দিন আগ থেকে 2টা ডেকছে না, ডুম ডুম মারে, কতক্ষণ লাল নীল বাতি, কথা বলে আসে না। হারাম হারাম বাবাজি, এগুলা করবেন না, গান বাজনা করবেন না, কোরআন তেলাওয়াত করবেন। ও বাবাজি, নবীর শানে নাচ গাবেন, ওলির শানে নাচ গাবেন। ওইগুলা কেন গান? বদনা দিল না, কম্বল দিল না, পাডি দিল না, শাড়ি দিল না, গীত গায় আর গেরিঙ্গি মারে, এগুলা করবেন না। ধোকাবাজি করবেন না বাবাজি। গায়ে হলুদের নামে গজব হয়, সেখানে কোনো পর্দার বিধান নাই। যে ছেলে বিয়ে করবে তার উজু নাই, গোসল নাই, নামাজ নাই। যে মেয়েটার বিয়ে হবে তারও বাবা নামাজ নাই, উজু নাই, গোসল নাই, পর্দা নাই। ছেলেরা মেয়েকে আলতা লাগায়, ছেলেকে ভাবি লাগায়।